বলরামের এক নাম হলধর। ভাবনা করছে হলধর মানে দাদা বলরাম আসছে। এই ভাবনাটা করার কারণ কি, কৃষ্ণ হলো কালো, কি বাবা কালো না, আর হলধর মানে দাদা বলরাম হলো গায়ের রং কি, বলরামের বর্ণ কেমন? হ্যাঁ মায়েরা বলুন তো, কৃষ্ণের বড় ভাই বলরাম কালো না ফর্সা, সাদা না কালো জানেন না? আরে ভুল বললেও জরিমানা দিতে হবে না, সঠিক বললেও পুরস্কার পাবেন না। সাদা। তো রাধারানী দূর থেকে দেখছে দাদা বলরাম আসছে, কিন্তু ওরা গোবিন্দ বুঝতে পারলেন না। কারণটা কি, ওই যে চন্দ্রার কুঞ্জে যখন গিয়েছিল, তো চন্দ্রা তো কোনোদিন গোবিন্দকে সাজায়নি, চন্দ্রা জানে না যে কোথায় কোথায় চন্দন দিতে হয়। বাবা বাবা। এবার চন্দন বাটিতে বেটে নিয়ে গুলে নিয়ে ভাবনা করছে কোথায় আর বাকি রাখবো। হ্যাঁ, একবার মাথা থেকে পা পর্যন্ত লেপন করে দিয়েছে। হ্যাঁ, যখন চন্দন দিয়েছে কালো বর্ণ এবার সাদা হয়েছে। চন্দন করার নিয়ম আছে না বাবা? কয় জায়গায় পড়তে হয়? 10 ফোঁটা মানে 12 জায়গায় চন্দন দিতে হয়। তো এবার চন্দ্রা বলি জানে না, একবারে কালো বর্ণ সাদা করে দিয়েছে। ওই দৃশ্য দেখে ভাবনা করছে ঠিকই দাদা বলরাম আসে, ঠিক দাদা বলরাম আসে, দাদা বলরাম আসে, দাদা বলরাম আসে, বলি এই না নিশি প্রভাত কালে শ্রী দাদা বলরাম আসে, নিশি প্রভাত কালে এই যে দাদা বলাই আসে, ললিতা নখমুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা নখমুখী হাসি হাসি অঙ্গনে, এবার আসন দেওলয়ানি ও মরি রে আসন দেবল আনি, কুশের আসনে দিল, কুশের আসনে দিল, কুশের আসন এনে দিল, কুশের আসন এনে দিল, কুশাসন হবে বলে কুশের আসন এনে দিল, শাসন করবে বলে শাসন এনে দিল। কিসের আসন? কুশাসন। কুশাসন হবে বলে ললিতা মানে রাধা গোবিন্দের লীলাটা যুগমায়াশ্রিত লীলা তো বাবা, কখন কি করতে হবে তা এই জানে। এবার কুশাসন এনে দিয়েছে, আজকে কুশাসন হবে বলে। যখন কুশাসন এনে দিয়েছে, ললিতা সখিন মনে মনে হাঁটছে, আর রাধারানী দাদা বলরাম ভাবে করে করে সুন্দরী মানে দুটি কর একত্রিত করে গলে অম্বর ধরি। ও মাসি দিদি, গলে অম্বর ধরি, দুটি গলে অম্বর গলবিত বাস হয়ে ভরণ করিল প্রণাম। মানে দূর থেকে প্রণাম করছেন কেন? দাদা বলরাম আর যদি স্বামীর বড় ভাই হয় কি হয় বা কি হয়? ভাসুর হয়। এখন দাদা, এখন বর্দা হয়, বুঝেছেন? আগে ভাসুর হতো, এখন বর্দা হয়। মানে স্বামীরও দাদা নিজেরও দাদা, বর্দা। আগেকার দিনে, হ্যাঁ আগেকার দিনে কিন্তু স্বামীর বড় ভাইকে ছুত না, আর এখন ছোঁয়াছুঁই সবই চলে। হ্যাঁ, বলছে দাদা বলরাম। এবার দূর থেকে প্রণাম করে বলছে আমার মা রোহিণী কেমন আছে। যখন মা রোহিণীর কথা বলছে, গোবিন্দ বলছে কেসটা তো অন্যরকম। রাধারানী যদি আমাকে বলে জিজ্ঞাসা করে তাহলে বলতে পারতো যে মা যশোমতী কেমন আছে। এবার বলছে কি মা রোহিণী কেমন আছে, মানে বলছে রাধে জেঠিমা হই গো, জেঠিমা হই গো, বলি মা রোহিণী আমার জেঠিমা হই গো, মা রোহিণী জেঠিমা হয় গো, তুমি কি আমায় চিনো নাই গো, কেউ
ছিল না গো, তুমি কি আমায় চিনো নাই গো? তুমি কি আমায় ছিল না গো, মা রোহিণী আমার জেঠিমা হয়, তুমি কি আমায় চেনো নাই? যখন এই কথা বলছে অমনি রাধারানী অতিশয় মতি ভেল বা, অমনি রাধারানী অভিমান করেছে। কেন? যখন রাধারানী কুঞ্জ সাজিয়ে নিয়েছিল, গোবিন্দ আসতে আসবে আসবে বলে কাঁদছিল, সখীগণ বলছে রাধে তুই কাঁদিস না। কেন? আজ হোক কাল হোক 10 দিন আগে হোক আর পরেই হোক, গোবিন্দকে তোর কাছে আসতেই হবে। আর যেদিন গোবিন্দ তোর কাছে আসবে তুই এমনি করে কাঁদাবি। এই যে মানের গোড়ায় যদি ছাই ঢালা হয় কি হয় মায়েরা জানেন? বলুন তো, মানের গোড়ায় ছাই দিলে কি হয়? মান ছোট হয়ে যায় দিনে দিনে, নাকি বড় হয়ে যায়। যত মানের গোড়ায় ছাই দেবে মানটা তত বড় হবে। আপনাদের এলাকায় অনেক বড় বড় হয়, সিরাজগঞ্জের মধ্যে মান বড় বড়, বুঝেছেন? অনেক বড় মান, একটা করে মান 2 জন করে নিয়ে যেতে হয়। আপনারা তো শুধু কাঁঠালের সবজি খাওয়াচ্ছেন, আর সিরাজগঞ্জ যাবেন শুধু মানেরই সবজি ঘন্ট। হ্যাঁ, খুব স্বাদ। মানের গোড়া ওই যে সখীদের কথা। এবার রাধারানী অভিমান করেছে। এবার সখীগণ বলছে রাধে তোকে আমরা যে মান শিখাইছি ফেরত দে, কিন্তু মানের নাম দুর্জয় মান, সময় না হলে ভাঙ্গে না। দেখবেন আমার এই জাগতিক জগতে বাবা মায়ের মাঝখানে যখন ঝগড়া বিবাদ হবে, যতক্ষণ কাছে থাকবে ততক্ষণ মানে রাগটা একটু বেশি হয়, বেশি হয় না? যখন দেখবেন মান রাগটা কমে যায় কখন? যখন একে অপরের কাছ থেকে দূরে সরে যায়, তখন মনে হয় কথাটি বলা ঠিক হয় নাই, কি ভুল হয়েছে। এবার রাধারানী বলছে সখী রে তোরা যখন এত করেই বলছিস আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার কয়েকটি প্রশ্ন আছে, যদি সঠিক সঠিক উত্তর দিতে পারে তবে আমি ক্ষমা করব। এবার সখীগণ বলছে গোবিন্দ একটা সুযোগ, যদি পারো একটু মানিয়ে গুছিয়ে নিও। এবার এক প্রান্তে সখীগণ, এক প্রান্তে গোবিন্দ, এক প্রান্তে রাধারানী। এবার রাধারানী প্রশ্ন করছে কে? ও গোবিন্দ, এবার সঠিক সঠিক উত্তর দিতে হবে। বলো বলো লীলত বলো শ্রীমুখ মন্ডল, নীলত পলট শ্রীমুখ মন্ডল, ঝামর কাহা ভেলো, ওরে ঝামর কাহা ভেলো, ঝামর কাহা ভেলো, ওরে ঝামর কাহা ভেলো, তোমার বদন কেন মলিন হলো, বদন কেন মলিন হলো, তোমার বদন কেন মলিন হলো, তোমার বদন কেন মলিন হলো, বলে বলো বলো হে গোবিন্দ বদন কেন মলিন হলো, বলো বলো হে গোবিন্দ বদন কেন মলিন হলো। যখন এই কথা বলেছে এবার গোবিন্দ বলছে জয় রাধে, ও রাধে। এই কথা শোনো শোনো, এটা কাজ হয়েছে কি জানো? আমার বদন কেন মলিন হয়েছে এটা তোমার সমস্যা। আরে শোনো শোনো, মদন জরে তুনু তাতল, মদন জরে তুনু তাতল, জাগর নিশি গেল, বলি তাইতে বদন মলিন হলো, আমায় মদন জরে ধরেছিল তাইতে বদন মলিন হলো, মদন ধরেছিল তাই তো বদন মলিন হলো। আমার বদন কেন মলিন হয়েছে? গত রজনীতে আমার জ্বর হয়েছিল। জ্বরের নামটি কি? মদন জ্বর। জীবনে কোনোদিন শুনেছেন? যদি কোনো ডাক্তার থাকে দেখবেন তো ডাক্তারের খাতায় কি কোনো মদন জ্বর আছে? টাইফয়েড টাইফয়েড অনেক কিছু জ্বর আছে, কিন্তু মদন জ্বর কেউ শুনেছেন? বলছে আমায় মদন জ্বরে ধরেছিল তাইতে বদন মলিন হলো। খুব কাপ হয়, খুব কাপ। বলছে ও এই কথা, আচ্ছা আচ্ছা এবার বুঝেছি। এবার কিন্তু বলো তো নকনের ঘতে ক্ষত বক্ষসী, ঘরে গেল বক্ষসী, দেওল কোন নারী, দেওয়াল কোন নারী, তোমায় চোখের আছরকে দিয়েছে, চোখের আঁচড়কে দিয়েছে, চোখের আছরকে দিয়েছে, চোখের আঁচড়কে দিয়েছে,
নকনির ঘতে ক্ষত বক্ষসে দেওয়ালো কোন নারী। তোমার বক্ষে যে দেখছি কাটার আচর, এই নকরিনীর ঘর মানে নখের আচর কে দিয়েছে? বলছে এটা কোনো কথা নয়, আমি কণ্ঠক মনে গিয়েছিলাম ধবলির বাছুরি খুঁজতে, ওই কণ্ঠক মনে গিয়ে হয়তো বা সেতায় আচর লেগেছে। বলছে ও আচ্ছা আচ্ছা, আচ্ছা বলো তো, যে ললাটে সদা সর্বক্ষণ তিলক চন্দন থাকে, সেই ললাটে সিন্দুর কাহা আলাকা পরি চন্দন কাহা গেল? তোমার চন্দন কোথায় গেল? ললাটে যে সিঁদুর পড়েছে এটা কে দিয়েছে? এবার গোবিন্দ ভাবনা করছে, কি কপালে সিঁদুর, এটাই কি বলা যায়? জয় রাধে। বলছে ও রাধে, এটা কাজ হয়েছে। আমার মা গৌরী পুজো করেছিল, তো যখন গৌরী পুজো সমাপ্ত হয়েছে আমাকে ওখানে প্রণাম করতে বলেছে। বলছে ওই ঘটের ফোঁটা যেখানে পুজো করেছিল আমাকে প্রণাম করতে বলেছে, ওথায় ঘটের ফোঁটা বটে লেগেছে, ঘটের ফোঁটা বটে লেগেছে, ঘটের ফোঁটা বটে লেগেছে, ঘটের ফোঁটা বটে লেগেছে, অন্য কোনো ফোঁটা নই রে, ঘটের ফোঁটা বটে লেগেছে। কোনো বই নই রে, ঘটের ফোঁটা বটে লেগেছে। এমনি করে এবার উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। আমার গোবিন্দ উত্তর দিতে গিয়ে এবার পরাজয় হলেন, সব প্রশ্নের উত্তর দিতে পারলেন না। কেন? ওই যে আমার গোবিন্দের একটু গালে কাজল লেগেছিল, এটার উত্তর দিতে পারলেন না। কেন? বদল তো আর দেখা যায় না। হ্যাঁ, যখন উত্তর দিতে পারলেন না আমার গোবিন্দ এবার রাধার চরণে পড়ে গেলেন, আর প্রেমময়ী রাধারানী আমার মান করে অনুরাগের ঘরে বসে রইলেন। জয় রাধে। এখান থেকে লীলা সাধন করবে আমার পরবর্তী দাদা ভাই, আপনাদের এখান থেকে লীলা শ্রবণ করাবে। এবার রাধারানী, প্রেমময়ী রাধারানী আমার অনুরাগে রয়ে গেলেন। এদিকে জয় রাধে গো বিন্দ বলে জয় ধ্বনি দিল, হরি বল। রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, প্রেমময়ী রাধারানী অনুরাগে রইল। আরে প্রেমময়ী রাধারানী রাগে রইল। জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বন্দে হরি বল। হরি হরি বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু ভৈব জগতি দানব পবনে পবনে বৈষ্ণবে জয় রাধে। হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয়, আপনারা যেতে পারবেন দক্ষিণা দান করবেন। জয় রাধে।